নমস্কার, আমি অলিবর্ণা। আজ তনয়দার জায়গায় আমি আপনাদের সময় নষ্ট করতে চলে এলাম। লাস্ট কিছু দিন বা কিছু সপ্তাহ ধরে আমরা কনস্ট্যান্ট দেখছি বাজার পড়ছে, উঠছে, আবার পড়ছে। কোথাও না কোথাও একটা কনস্ট্যান্ট মারামারি বাজারের মধ্যে লেগে রয়েছে। এবার আমাদের মধ্যে হয়তো প্রচুর মানুষ আমরা এই যে বাজারটা পড়ছে সেটাকে নিয়ে কোথাও না কোথাও খুব চিন্তিত বা ভয় পাচ্ছি। এবার এই যে বাজার পড়ছে এটাকে ভয় হিসেবে না ধরে আমরা কিভাবে এই মার্কেট পড়ে যাওয়াটাকে একটা সুযোগ বানাতে পারি, বা কিভাবে মার্কেট পড়ছে এটাকে যেরকম মার্কেট ওঠার সময় আনন্দ উপভোগ করি, মার্কেট পড়ার সময়ও একটা আনন্দ উপভোগ করতে পারি। এবার যদি আমি আমাদের নর্মাল সাইকোলজিক্যাল কথাতে আসি, আমাদের সবার কোথাও না কোথাও একটা ধারণা বা একটা আইডিয়া রয়েছে যে যখনই বাজার পড়ছে বা শেয়ার মার্কেট পড়ছে, নিফটি 50, ব্যাংক নিফটি পড়ছে, আমরা ধরে নিই বাজার খারাপের দিকে যাচ্ছে, বাজার ক্র্যাশ করছে। এবং যখন বাজার ওঠে সেটাকে আমরা ধরে নিই বাজার ভালো বিহেভ করছে, বাজার ওপরের দিকে যাচ্ছে, মানে কি বাজার নতুন নতুন অপরচুনিটি আমার জন্য তৈরি করছে। কিন্তু আমরা যদি ঠিকভাবে দেখি, বাজার যখন পড়ে তখনই কিন্তু বাজার আমার জন্য বেস্ট বাইং অপরচুনিটি তৈরি করে। আমরা যদি ভালোভাবে প্রত্যেকটা স্টককে একটু যদি ঘেটে দেখি, বাজার যখন পড়ে স্টকগুলোকে যদি আমরা তখন বাই করি, আমরা কিন্তু স্টকগুলোকে খুব ভালো দামে বাই করছি বা তার ইন্ট্রিনসিক ভ্যালুর কাছে বাই করছি। কিন্তু আমাদের অভ্যেস, মানুষের অভ্যেস প্যানিক করা। আমরা যখন ঘটে টাকা জমাই তখন বারবার ঘট ভেঙে দেখি না যে ঘটের ভেতরে টাকাগুলো কি করছে। আমরা যখন সোনা কিনি, রোজ সোনার দাম দেখি না যে আজকে সোনা কত পয়েন্ট বাড়লো, কত পয়েন্ট পড়লো। সেটাকে গুছিয়ে আলমারিতে রাখা থাকে। ব্যাংকে এফডি করলে পর্যন্ত আমরা ব্যাংকে গিয়ে প্রশ্ন করি না যে আজকে আমার টাকাটা কতটা পার্সেন্ট বাড়লো। কিন্তু যেই মুহূর্তে আমরা শেয়ার মার্কেট খুলছি আর প্রত্যেকটা জিনিস আমাদের হাতের মধ্যে চলে আসছে যে একটা ক্লিকে বাই, একটা ক্লিকে সেল, আমরা কিন্তু সবাই ডেলি প্যানিক করি। কিন্তু এই যে বাজার পড়েছে এটা বেস্ট বাইং অপরচুনিটি। এখানে ভালো ভালো উইনিং স্টক আমরা খুঁজে বার করতে পারি। এবার উইনিং স্টক বলতে কি? এই উইনিং স্টক কিন্তু এমন কোনো স্টক না যেটা আপনাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দেবে বা লাখপতি বানিয়ে দেবে। উইনিং স্টক মানে কি? একটা স্টক যেটা আমাকে একটা ভালো রিটার্ন দেবে স্টকটার ওপরে। এবার ভালো রিটার্নটা আমাদের সবার ওপরে ডিপেন্ড করছে। কারোর কাছে 5% ভালো রিটার্ন, তো কারোর কাছে 80% ভালো রিটার্ন। এবার এই 5 আর 80-র মধ্যে কিন্তু একটাই তফাৎ, সেটা ধৈর্যের তফাৎ, আর কিন্তু কোনো তফাৎ নেই। এবার পরের প্রসঙ্গে আসি যে উইনিং স্টক বা এই যে বেস্ট বাইং অপরচুনিটি বলছি, এটাকে কিভাবে কাজে লাগাবো। ফার্স্ট আমাদেরকে এটা ভাবা বন্ধ করতে হবে যে বাজার পড়ছে মানে খারাপ ঘটনা ঘটছে। যত বাজার পড়বে তত আমার কাছে ভালো, কারণ আমি ভালো ভালো কোম্পানির স্টক ওর অ্যাকচুয়াল দাম বা ইন্ট্রিনসিক ভ্যালুর কাছে খুঁজে পাবো বা ওই ভ্যালুতে বাই করতে পারবো। তাই প্যানিক না করে আমাকে কি করতে হবে? ভালো ভালো স্টক খুঁজতে হবে। এবার এই ভালো ভালো স্টক খোঁজার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে আমাকে আমার কোম্পানির কাজ বুঝতে হবে। এটা হচ্ছে একদম বেসিক ক্রাইটেরিয়া, মানে যে কিচ্ছু জানে না, যার কোনো বিদ্যা নেই, যে পড়াশোনার কিচ্ছু বোঝে না, যোগ বিয়োগ পর্যন্ত করতে জানে না, তার ক্ষেত্রে এটা বেস্ট। আমার কোম্পানি এই কাজ করছে, আমার লোকাল মার্কেটে যদি আমি বেরোই এই জিনিসটার ডিমান্ড রয়েছে, আর আমার এই কোম্পানি এই জিনিসটা বানায়। ফর এক্সাম্পল ধরুন আজকে বিস্কিটের কথা যদি আমি বলি, পার্লে যে বিস্কিট কবেকার কোম্পানি, আমি ছোটবেলা দেখেছি 3 টাকায় বিক্রি হতে, এখনো কিন্তু বিস্কিটটা 3 টাকায় বিক্রি হয়।
কিন্তু না আমরা তার বড় বড় কোথাও হোর্ডিং দেখেছি, না আমরা তাকে অ্যাডভার্টাইজ করতে দেখেছি, না আমরা তাকে টিভিতে দেখেছি। কিন্তু বিস্কিট কিন্তু তখনও যা সেল ছিল এখনো তাই সেল আছে, কারণ সেই বিস্কিটের ডিমান্ড রয়েছে। ঠিক এইরকমই আমাদেরকে স্টক খুঁজে বার করতে হবে যার কাজ আমি বুঝতে পারবো। যেরকম পার্লেজি আমি জানি বিস্কিট বানায়, বিস্কিট খায়, আগামী দিনেও লোকে বিস্কিট খাবে, বিস্কিট খাওয়া বন্ধ হবে না, অটোমেটিক্যালি পার্লেজি আমার মার্কেটে থেকে যাবে। এরপরে কিছু টেকনিক্যাল টার্মস আসে আমাদের এই উইনিং স্টকগুলো বা যে স্টকগুলো আমাকে ভালো রিটার্ন দিতে পারে সেইগুলোকে বোঝার। এবার এই যে আমি বারবার একটা কথা বলছি, উইনিং স্টক বা গুড বাইং অপরচুনিটি বা ভালো স্টক, আমি যা যা আজকে আপনাদেরকে বলবো এটা কিন্তু কমপ্লিটলি কোম্পানির ফান্ডামেন্টালের ওপর। কারণ কোম্পানির ফান্ডামেন্টালি আমাকে হেল্প করে যখন মার্কেট পড়ে। যেরকম টেকনিক্যালে আমরা কখন মুভমেন্ট পাই, যখন মার্কেট ভালো চলছে বা তার সেক্টরে মুভমেন্ট এসছে তখন আমরা মুভমেন্ট পাই। ঠিক ফান্ডামেন্টালও যখন আমাদের মার্কেট ক্র্যাশ করে হেল্প করে আমাকে স্টক আইডেন্টিফাই করতে। এবার এরকম কিন্তু ভেবে লাভ নেই যে আজকে স্টকটা কিনে আমি পরের সপ্তাহে এই স্টকটাকে অনেকটা রিটার্ন পেয়ে যাব। এই সব সিচুয়েশনে কিন্তু এরকম রিটার্ন আশা করা যায় না, বা এরকম সিচুয়েশন হতে পারে এটা আশা করাটা ভুল। এই সব সিচুয়েশনে আমি আজকে স্টকটাকে কিনবো, ধৈর্য ধরে বসবো, যখন আবার আমার টোটাল মার্কেট স্টেবল হয়ে ওপরে যাবে, নতুন নতুন হাই করবে, তখন আমি স্টকটার প্রফিট বুক করব বা যেটা আমার তখন ভালো মনে হবে সেটা করব। এবার আমি আসি কিছু টেকনিক্যাল টার্মে। ফার্স্ট যেটা আমাকে দেখতে হয় তার পিই রেশিও আর পিবি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও আর প্রাইস টু বুক ভ্যালু রেশিও। প্রাইস টু আর্নিং রেশিও যখন আমার দেখবো 10-এর নিচে রয়েছে সেটা আমার কাছে সব থেকে ভালো, আর প্রাইস টু বুক ভ্যালু দেখবো যখন আমার 1-এর নিচে রয়েছে সেটা আমার সব থেকে ভালো। এবার এইগুলো কিভাবে ক্যালকুলেট হচ্ছে যদি আমি এক্সপ্লেন করি সেটা অনেকটা বড় হবে, এটা এই ভিডিওতে হয়তো আমি এক্সপ্লেন করতে পারবো না, বাট চেষ্টা করব আগামী ভিডিওগুলোতে প্রত্যেকটাকে নিয়ে একটু একটু করে আপনাদেরকে বলে দেওয়ার। এরপরে যেই দুটো আমার কাছে ম্যাটার করে সেটা হচ্ছে ROCE, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আর রিটার্ন অন ইকুইটি। এই দুটো যেন আমার 20%-এর ওপরে থাকে। 20%-এর ওপরে যত বেশি তত আমার জন্য ভালো। লাস্ট যেটা আসে সেটা হচ্ছে আমার কোম্পানির ক্যাশ ফ্লো। আমার কোম্পানির ক্যাশ ফ্লোতে কন্টিনিউইটি খুঁজে বার করতে হবে, বা আমার কোম্পানির ক্যাশ ফ্লো যেন কন্টিনিউয়াস থাকে, ওতে যেন কখনো মাইনাসে বেশিরভাগ টাইমে চলে না যায় বা কখনো জিরো না হয়ে যায়, এটা আমাকে দেখতে হবে। শুধু এই কয়েকটা জিনিস দিয়ে আমরা এত ভালো ভালো স্টক খুঁজে বার করতে পারি আর ওরা এত ভালো ভালো রিটার্ন দিতে পারে আমাদের ধারণার কিন্তু বাইরে। আমরা জুনের 25-এ কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস নিয়ে ভিডিও করেছিলাম, আমিই করেছিলাম। তখন একটা স্টক বলে গেছিলাম ইন্দ্রপ্রস্থ মেডিকেল কর্পোরেশন। আমি কিন্তু এই কয়েকটা বেসিক জিনিসের ওপরে দেখেই বলে গেছিলাম যে এই কোম্পানির অনেক দম। জুন থেকে আজকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর চলছে, এই 4.5 মাসে স্টকটা ডাবল রিটার্ন দিয়েছে। আমরা এন্ট্রি করেছিলাম 252-তে, সেটা অলরেডি 400 সামথিং গেছে বা হয়তো 500 গেছে। এবার ফান্ডামেন্টাল কিন্তু আমাদেরকে এরকম ভালো ভালো স্টক আইডেন্টিফাই করতে হেল্প করে। আমরা রিসেন্টও বলেছি ইন্দ্রপ্রস্থ নিতে, সেটা কিন্তু টেকনিক্যালি আমরা মুভমেন্ট দেখে বলেছি। কিন্তু যারা এখনো নিয়েছেন এবং ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই, কোম্পানিটা ভীষণ ভালো। আমি পার্সোনালি তো নিজের পোর্টফোলিওতে রাখছি, ইভেন আমি সবাইকে বলি, যেই আমাকে জিজ্ঞাসা করে বলি এই স্টকটাতে অ্যাটলিস্ট আপনাদের একবার হলেও দেখা উচিত যে স্টকটাতে ইনভেস্ট করা যায় কিনা। আমরা কেউ সেবি রেজিস্টার্ড নই এখানে, যার জন্য আমি আপনাদেরকে ওপেনলি বলতে পারি না যে এটা বাই করুন। তো প্লিজ কাইন্ডলি একটু নিজেরাও রিসার্চ করবেন, যত কটার এক্সাম্পল আমি দেব নেক্সট স্টকগুলোর ব্যাপারে দিয়েই কিন্তু ইনভেস্ট করবেন। বাট ইন্দ্রপ্রস্থ মেডিকেল কর্পোরেশন আমার কাছে কিন্তু খুব ভালো কোম্পানি। আমরা আরেকটা কোম্পানির কথা বলেছিলাম NLC ইন্ডিয়া, ওটাও ভীষণ ভালো। আমি এইভাবেই কয়েকটা ক্রাইটেরিয়ার ওপরই ফান্ডামেন্টালি স্টকগুলোকে খুঁজে বার করি, ইনভেস্ট করে রেখে দিই।
তারপরে আসে পিএনবি আর জেনারেল ইন্স্যুরেন্স। এই দুটো কোম্পানিকেই কিন্তু আপনি তার ইন্ট্রিনসিক ভ্যালুর কাছাকাছি পাবেন। জেনারেল ইন্স্যুরেন্স মনে হয় একদম ওর ইন্ট্রিনসিক ভ্যালুতেই ট্রেড করছে আমার যতদূর মনে আছে। বাকি যা স্টক আছে সেগুলো কিন্তু আপনারা সব সময় ইন্ট্রিনসিক ভ্যালুর ওপরে পাবেন, যেরকম উইপ্রো, টিসিএস, এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, বা এই যা যা ভালো ভালো অ্যাক্সিস ব্যাংক, যা যা ভালো কোম্পানি রয়েছে, বা নিফটি 50-র ম্যাক্সিমাম যা কোম্পানি রয়েছে, আইটিসি, এদের সবার ফান্ডামেন্টাল দুর্ধর্ষ। আমরা যদি প্রত্যেক বছর কিছু কিছু এগুলোতে ঢোকাতে পারি, হয়তো আমরা খুব ভালো রিটার্ন পাবো। এইগুলোকেই কিন্তু অ্যাকচুয়াল উইনিং স্টক বলে। আজকে কিন্তু ওয়ারেন বাফে যদি তার পোর্টফোলিও বানিয়ে থাকে, যে যার ভ্যালুয়েশন এখন একটার 6 কোটি টাকা ইন্ডিয়ান মার্কেটে, উনি কিন্তু ইনভেস্ট করেই ম্যাক্সিমাম বানিয়েছেন, ধৈর্য দেখিয়েছেন, যখন মার্কেট পড়েছে তখন ইনভেস্ট করেছেন, এন্ট্রি নিয়েছেন, যখন ওপরে গেছে নয় প্রফিট বুক করেছে, নয় রেখে দিয়েছে। যেই কোম্পানিগুলো ভীষণ ভালো সেগুলোকে রেখে দিয়েছে, আর নর্মালি তো উনি ট্রেড করেনি। এই জিনিসের উপরেই কিন্তু আমরা স্টক খুঁজে আজকের দিনে বার করছি, আপনাদের কাছেও শেয়ার করছি যে আমাদের এই স্টকগুলো ভালো লাগছে। আমারই এক চেনা মানুষ আছেন, আমি তার নাম করছি না, ম্যাডাম কি করেন, যখন মার্কেট পড়ে তখন ভালো ভালো শুধু নিফটি 50 থেকে স্টক বাছাই করে, এন্ট্রি করে, চুপচাপ বসে থাকে 6 মাস 8 মাস, ঠিক আবার যখন বাজার র্যালি দেয়, বাজার উপরের দিকে যায়, প্রফিট বুক করেন, প্রফিট বুক করে আবার উনি চুপচাপ বসে থাকেন। এবার এই যে ওনার একটা ধৈর্য বা ওনার যে টাকাটাকে ফ্রি রাখার একটা আলাদা ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু আমাদের 95% মানুষের মধ্যে নেই। আমি আপনার সামনে 10টা মানুষ দাঁড় করিয়ে দেব, তার মধ্যে আপনি 9টা মানুষের অ্যাকাউন্টে দেখবেন কোনো ফ্রি ক্যাশ পড়ে নেই। কারণ যেই মুহূর্তে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে ফ্রি ক্যাশ পড়ে থাকে, আমাদের মনে হয় যে এই স্টকটা কেনা উচিত, ওই স্টকটা কেনা উচিত, এটা মিস আউট করে যাচ্ছি, ওটা মিস আউট করে যাচ্ছি। এই ফিয়ার অফ মিসিং আউট করতে গিয়ে কি হয়, আমরা কিন্তু যখন বাজার অ্যাকচুয়ালি ওভার ভ্যালু, মানে বাজার যখন ওপরে, এখনো কিন্তু বাজার ওভার ভ্যালুড, বাট যথেষ্ট বাজার নিচে এসছে, এখন অনেক ভালো ভালো স্টক রয়েছে যেগুলোকে আমরা বাই করতে পারি বা কিনতে পারি তার ইন্ট্রিনসিক ভ্যালুর কাছে। কিন্তু সেটা বসে বসে অনেক কিছু দেখতে হবে, ব্যালেন্স শিট, বা আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম আপনারা সেই ক্রাইটেরিয়াগুলো মিলিয়েও দেখতে পারেন। আমি ক্রাইটেরিয়াগুলো আবার রিপিট করে দেব। তো এই যে ফ্রি ক্যাশ আমরা রাখতে পারি না ব্যাংকে, এই সরি ডিম্যাট অ্যাকাউন্টে, এটা কিন্তু একটা ভীষণ বড় ভুল কাজ করি। আমাদের সব সময় 100% যা ফান্ড রয়েছে তার 70% আমি মার্কেটে খাটাবো, 30% আমার রিজার্ভে রাখতেই হবে। কারণ কোন সময় কোন স্টক পড়বে, কোন সেক্টর পড়বে, বা বাজার কখন পড়বে, আমরা যারা খুব পড়াশোনা জানি না সেটা বুঝতে পারবো না। যারা আজকে এটা নিয়ে চর্চা করছি, আমরা প্রত্যেকটা জিনিস, যারা আজকে আমরা এটা নিয়ে পড়াশোনা করছি বা চর্চা করছি, আমরা হয়তো বুঝতে পারি যে বাজার এখান থেকে ঘুরে যেতে পারে ওপরের দিকে, বা এখান থেকে ঘুরে যেতে পারে নিচের দিকে, বাট আমরা নর্মাল 95% পাবলিক এটা বুঝবো না। তো আমাদেরকে কি করতে হবে, 70% আমি ফান্ড ইউজ করবো, 30% আমার হাতে থাকবে। যখনই বাজার ক্র্যাশ করবে, ভালো ভালো স্টক আমি খুঁজে বার করবো, এন্ট্রি নিয়ে চুপচাপ বসে থাকবো, আমার কিচ্ছু করার নেই। এবার অনেকে দেখবেন ভিডিওতে বলে যে আপনাকে একটা স্টক কোটিপতি বানিয়ে দেবে, লাখপতি বানিয়ে দেবে, এটাতে ইনভেস্ট করুন, 5 দিনে এত টাকা, 10 দিনে অত টাকা। এতটাই যদি সহজ হতো তাহলে হয়তো আমরা সবাই আজকে ইন্ডিয়ার কোটিপতি হয়ে যেতাম, সবাই আম্বানি হয়ে যেতাম। কিন্তু সেটা সিনারিও নয় বা সেটা কেস নয়, যার জন্য যখন বাজার পড়বে প্যানিক না করে আমরা চেষ্টা করব এই ফান্ডামেন্টাল কিছু ক্রাইটেরিয়ার ওপর কিছু কিছু স্টক খুঁজে বার করতে। আমি আবার ক্রাইটেরিয়াগুলো বলে দিচ্ছি। এক হচ্ছে আমাকে দেখতে হবে প্রাইস টু বুক ভ্যালু রেশিও আর প্রাইস টু আর্নিং রেশিও। প্রাইস টু বুক ভ্যালু হওয়া উচিত আমার সবসময় 1-এর নিচে, আর প্রাইস টু আর্নিং হতে হবে আমার 10-এর নিচে। আর ওদিকে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ROCE আর রিটার্ন অন ইকুইটি দুটোই যেন আমার 20%-এর ওপরে থাকে। আর লাস্ট আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোম্পানির ক্যাশ ফ্লো
যে আমার কোম্পানির ক্যাশ ফ্লো কন্টিনিউয়াস আছে নাকি, বা আমার কোম্পানির ক্যাশ ফ্লো কিভাবে কি বিহেভ করছে। আমার কোম্পানি যদি ভালো হয়, আমার কোম্পানির ক্যাশ ফ্লো সবসময় পজিটিভে থাকবে, আর যদি নেগেটিভেও যায় সেটাও তাড়াতাড়ি রিকভার করে ফেলবে, বা নেগেটিভে বেশি দেখতে পারবো না, জিরোতে বেশি দেখতে পারবো না। আর লাস্ট, আমার ইন্ট্রিনসিক ভ্যালু যেন আমার গ্রাহাম নাম্বারের থেকে ছোট হয়। আমার গ্রাহাম নাম্বারের থেকে যত আমার ইন্ট্রিনসিক ভ্যালু ছোট হবে তত ভালো। এটা আরো কমপ্লিকেটেড জিনিস, গ্রাহাম নাম্বার আর ইন্ট্রিনসিক ভ্যালু, ওটাও আবার হয়তো আমাদের আরেকটা টপিকে আপনাদেরকে বোঝাতে হবে। তো বেসিক যদি আমি কথা বলি, বা বেস যদি আমি কথা বলি, যেটা আমরা নর্মালি বুঝতে পারবো, আমার কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালুর নিচে আমি বাই করব, যত নিচে পাবো তত ভালো। কিন্তু যেহেতু এত বছর ধরে নিফটি 50-র প্রচুর স্টক ট্রেড হয়ে আসছে, আমরা ভালো ভালো স্টক অতটা ইন্ট্রিনসিক ভ্যালুর কাছাকাছি পাবো না। তাই ইন্ট্রিনসিক ভ্যালুটাকে সাইডে রেখে আমি চেষ্টা করবো বাকি ক্রাইটেরিয়াগুলো দেখে ইনভেস্ট করতে। লাস্ট কিছু অ্যানাউন্সমেন্ট, যারা আমাদের ইউটিউব মেম্বারশিপ নিয়েছেন, প্রচুর মানুষে হয়তো মনে হচ্ছে যে আমরা তাদেরকে গ্রুপে অ্যাড করছি না, বা হয়তো মনে হচ্ছে যে অ্যাটেনশন পাচ্ছেন না। ইউটিউব মেম্বারশিপের একটা আলাদা ইউটিউবে পেজ থাকে, ওটাতে আপনি যখনই জয়েন হচ্ছেন, আপনি আমাদের মেম্বার হয়ে যাচ্ছেন। আলাদা করে আমরা হোয়াটসঅ্যাপে যেটা তৈরি করেছি সেটা হচ্ছে শুধু আপনাদের সাথে কমিউনিকেশনটা যাতে বেটার হয় সেটার জন্য আমরা তৈরি করেছি। তো এরকম কিছু নয় যে আপনি 10 তারিখে পে করেছেন, এখনো অ্যাড করা হয়নি, তো মিস আউট করে যাচ্ছেন, একদমই না। আপনি কিচ্ছু মিস আউট করছেন না। যারা এখনো গ্রুপে অ্যাড হননি, 8100120860 এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে ধৈর্য ধরবেন, আমি আপনাদেরকে লিংক পাঠিয়ে দেব। প্রচুর মানুষের কমপ্লেন যে আমরা ফোন ধরি না, বা রিসিভ করি না, বা কল ব্যাক করি না। যখন ফোনে 1000টা দিনে ফোন ঢোকে, তারপরে কোথাও না কোথাও আমরাও মেন্টালি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই, যার জন্যে আমাদেরও মাথার যন্ত্রণা করে বা ইচ্ছে করে না ফোন ধরতে। তাই সবাইকে রিকোয়েস্ট করি, ফোন করলেন যদি পারি আমরা রিসিভ করি সঙ্গে সঙ্গে, যদি না পারি একটুখানি হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন কি নিয়ে ফোন করেছিলেন। সেটা কোনো স্টক রিলেটেড হতে পারে, সেটা পড়াশোনা রিলেটেড হতে পারে, সেটা গ্রুপে জয়েন করা রিলেটেড হতে পারে, বাট শুধু ওইটুকু লিখে দেবেন যে আমার এই হেল্পটা দরকার, বা আমার কাছে এই জিনিসটা বুঝতে পারছি না, বা এই কমিউনিকেশনটা আমি করতে পারছি না। কিছু কিছু মানুষ আপনারা শুধু হাই হ্যালো লেখেন, আমরা বুঝতে পারি না, বা আমরা সত্যি কথা যদি ফোনেও কথা হয় আমি অ্যাটলিস্ট ভুলে যাই যে ফোনে কি কথা হলো, কারণ এত ফোন ঢোকে আমার দিনে। তো সবাইকে রিকোয়েস্ট একটুখানি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর আমাদের অফলাইনে আবার ক্লাস শুরু হচ্ছে ব্যান্ডেল, বিরাটি, নেছেদা, বর্ধমান, কাঁচরাপাড়া, এইসব লোকেশনসে। একটুখানি হোয়াটসঅ্যাপ করবেন, চেষ্টা করবেন একটু রাতের দিকে হোয়াটসঅ্যাপ করতে, ঠিক রিপ্লাই করে দেবো কি শেখানো হবে কি না হবে প্রত্যেকটা ডিটেলস জানিয়ে দেব। আর আমরা একটা কোর্স শুরু করেছিলাম 440 দিয়ে, ওটাতে 100টা মেম্বারই নেওয়ার কথা ছিল, এবং আপনাদের এত সাপোর্টের জন্য আমাদের 100টা মেম্বার হয়েও গেছে। কিন্তু তারপরেও প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছে যে যাতে আমরা এই পকেট ফ্রেন্ডলি যে কোর্সটা আছে আবার ওপেন করি। আমরা ওপেন করেছি, আমরা হয়তো আর ম্যাক্স টু ম্যাক্স 20 জন বা 15 জনকে নিতে পারবো, কারণ আমাদেরও একটা পড়ানোর ক্যাপাসিটি রয়েছে, সেটাকে পার করলে হবে না, কারণ তাহলে আপনাদেরই ডাউট আমরা ক্লিয়ার করতে পারবো না। যত বড় ক্লাসরুম হয়ে যায় তখন ডাউট সলভ করাটা প্রবলেম হয়ে যায়। তাই জন্য যারা মেসেজ করেছিলেন কাইন্ডলি দেখে নেবেন, আমি রিপ্লাই যদি না করে থাকি আবার একটু কষ্ট করে মেসেজ করবেন, আমি রিপ্লাই করে দেব। আর যদি এই ভিডিওতে বুঝতে কারোর কোথাও প্রবলেম হয়, 8777495146 যা ডাউট আছে এটাতে হোয়াটসঅ্যাপ করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার। শুভরাত্রি।